শুনেন, আপনার তো হলো একটা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ, না? আপনাদের বিয়ের বয়স 11 বছর, একটা বাচ্চা আপনার টিউবে বাচ্চা আসছে, লাস্ট বাচ্চাটা টিউবে আসছে এর আগে 21 সালে। তার আগে আপনি 3টা বাচ্চা ইন্ডিউসড অবসান কি করে করছেন? এমআর করছেন নাকি এমএম কেস বা এইসব ওষুধ খেয়ে করছেন? হ্যাঁ, ওয়াশ এমআর করছেন, ওয়াশ করছেন। তাহলে ওয়াশ করলে কি হয় শুনেন, ওয়াশ করলে এই যে জরায়ুটা আমি আপনাকে দেখাই, এই যে একটা জিনিস ঢুকায় সাকশন করে নিয়ে আসে, সাকার টিপ দিয়ে একটা সাকশন করে আনে, কিন্তু একটা ফরেন বডি ঢুকা আপনি যেখানে করেন কিছু তো ফরেন বডি ঢুকা মানে এখানে ইনফেকশন ইন্ট্রোডিউস করা। ইনফেকশন ইন্ট্রোডিউস হলে তখন এটা টিউবের ক্ষতি করে। তো টিউবের ক্ষতি যদি পুরোপুরি টিউব ব্লক হয়ে যায় তখন আর কিন্তু এটা খুবই ভালো, তারা বাচ্চা হবে না। কিন্তু টিউব যদি পার্শিয়ালি ব্লক হয় তখন তো টিউবে বাচ্চা আসছে, একটু প্রেগনেন্সি হয়। তো আপনার এক পাশেরটা আপনার ডান দিকে টিউবে একটু প্রেগনেন্সি কত সনে? 21 সালে। তাহলে 21 সালে যখন একটু প্রেগনেন্সি হওয়ার পরে তো আপনার ওটাকে টিউব কেটে ফেলছে। এখন আপনি আসছেন আরেকটা বাচ্চা নিতে, এতদিন পরে আপনার 3টা বাচ্চা নিজেরা নষ্ট করছেন, ওয়াশ করছেন বলতেছেন। ছোট বাচ্চা যেটা বাচ্চা আছে এটা 7 বছর বয়স, এখন আপনার মনে হয়েছে আরেকটা বাচ্চা নিব, আপনার এখন অবসর হয়েছে, খুবই ভালো কথা। কিন্তু এখন আপনাকে আমি সব টেস্ট করার পরে আপনাকে আমি একটা আলট্রাসোনোগ্রাম করতে দিচ্ছি। আলট্রাসোনোগ্রামে একটা ছোট্ট ইন্ট্রামুরাল ফাইব্রয়েড আছে, সেই ফাইব্রয়েডটা কিন্তু এন্ডোমেট্রিয়াম থেকে দূরে, এন্ডোমেট্রিয়াম কম্প্রেস করছে এরকম মনে হয় না। সেই জন্য আমি বললাম তাহলে টিউবটা দেখি। তো টিউব আমি এইটা দিচ্ছি, আমি এসআইএস না করে এই চিজ্জে দিচ্ছি। ল্যাপারোস্কোপি করা উচিত ছিল, তাহলে আপনার একবারে কাজ হয়ে যেত। তো আমি আবার আপনাকে মায়া করে ল্যাপারোস্কোপি না করে এটা করলাম। এটাতে কেমন আসছে আমি বলি। প্রথম যে ফিল্মটা, সেই ফিল্মে কিন্তু আপনার দুই দিকে কোথাও কিন্তু ডাই পাস হয়, এই যে ফান্ডাসটা ইউটারাসটা একটু বাঁকানো, সেই জন্য এরকম আসছে, দুই দিকে যায় নাই। এরপরে যখন আরেকটু পুশ করছে, তার এই যে ভ্যাসেলগুলিতে কিন্তু ইন্টারভেসেশন হয়েছে, তার ডাইটা এতই প্রেশার দিচ্ছে সে যাচ্ছে না দেখে, যে ডাক্তার করছে সে তার আপনার ইউটারান যে ভ্যাসেল, মাইক্রো ভ্যাসেলের ভিতরে ডাইটা ঢুকে গেছে, সেটা এন্ডোমেট্রিয়ামের চারপাশে দেখা যাচ্ছে। এখানে আরো স্পষ্ট ভ্যাসেলের ভাস্কুলার যে ইয়াগুলি দেখা যাচ্ছে। এটা কখনোই ভ্যাসেলে কখন ঢুকে, যখন নর্মাল যে এই পাশটা বন্ধ ওই পাশটা বন্ধ, টিউব বন্ধ হয়ে যায়, তখন এটা দেখা যায়। এই যে এগুলি দেখা যাচ্ছে এটা আপনার ভ্যাসেল, এটা মানে রক্তনালীর ভিতরে কিন্তু ঢুকে গেছে। এইখানে এইসব জায়গায় কোথাও কিন্তু আমরা ডাই যায় নাই, যেটা ভালো সেটা কিন্তু ইজিলি চলে যায়। এটাতে একটুখানি ডাই অনেক প্রেশার দেওয়ার পর গেছে, তাও এই জায়গাটায় আটকায় আছে। পানির ধর্ম হলে নিচে পড়ে যাওয়া, এটা কিন্তু নিচের দিকে আসে নাই, ওই জায়গায় পটলা হয়ে আছে, অর্থাৎ এখানে অ্যাডিশন আছে। তার মানে কি আলটিমেটলি আপনার একটা টিউব টুপিকে নষ্ট হয়ে গেছে, আর একটা টিউবও ভালো না। আপনার এই রিপোর্ট দেখে খুশি হয়ে যদি আমি আপনার ট্রিটমেন্ট শুরু করি, ফলাফল কিছুই হবে না আমার হিসাবে। আপনি যদি হয় ডাইরেক্ট আইডিএফে চলে যাবেন, অথবা ল্যাপারোস্কোপি করে এটাকে ফার্দার ইভ্যালুয়েশন করতে হবে। এটা কি বুঝছেন ব্যাপারটা? যে এই ভেজালগুলো হলে আপনি যদি ওই যে তখন সিদ্ধান্ত নিতে পারতেন আমি বাচ্চা রেখে দেবো, আল্লাহ তো দিচ্ছিল, আপনি নষ্ট করছেন। ঠিক আছে।